স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আন্ডারে ফর্ম ফিল আপ করেছো এবং বারে বারে গিয়ে স্ট্যাটাস চেক করছো যে তোমার অ্যাকাউন্টে তোমার স্কলারশিপের টাকা কবে ঢুকবে এটা জানার জন্য, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দেব যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনের পর থেকে শুরু করে টাকা ঢোকা পর্যন্ত তোমার রেজিস্টার করা মোবাইল নাম্বারে টোটাল কতগুলো SMS আসবে। কোন SMSটা যদি না আসে তাহলে তোমার করণীয় কাজ কি রয়েছে, কোন SMSটা আসলে তোমার 100% তুমি কমপ্লিটলি বুঝতে পারবে যে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবেই ঢুকবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এর সাথে তোমাদেরকে জানিয়ে দেব যে তোমাদের এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লিকেশন করা থেকে শুরু করে টাকা ঢোকা পর্যন্ত টোটাল কতগুলো স্ট্যাটাস চেঞ্জ হয় এবং কোন স্ট্যাটাসের অর্থ কী। যদি কোনো কারণবশত একই স্ট্যাটাস প্রায় আবেদন করার পর থেকে এখনও পর্যন্ত তুমি দেখতে পাও তাহলে তোমার করণীয় কাজ কি রয়েছে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তাই তুমিও যদি একজন SBM-SIM স্কলারশিপ প্রার্থী হয়ে থাকো আর তোমার মনের ভেতরেও যদি কবে টাকা ঢুকবে এই নিয়ে সংশয় থাকে, তোমার জন্য কিন্তু ভিডিওটা হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর যদি চ্যানেলের প্রথমবার হয়ে থাকো অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবে না। আর সেই সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না যাদের মধ্যেও কিন্তু রয়েছে এই ধরনের সংশয় যে আমি আমার টাকা কবে পাবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। অ্যাট ফার্স্ট আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন যখন তোমরা করছো সেই মুহূর্তে তোমাদের মোবাইল নাম্বারে কিন্তু রেজিস্টার করা মোবাইল নাম্বারটাতে তোমাদের অনেকগুলো মেসেজ কিন্তু আসবে, যার মধ্যে একটা মেসেজ হচ্ছে রেজিস্ট্রেশন ডান। এই রেজিস্ট্রেশন ডান এবং সেখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটি কিন্তু লেখা থাকবে, যেটা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর পরবর্তীতে যখন তোমরা সমস্ত ডকুমেন্টস আপলোড করে এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে সাবমিট করবে তখন তোমাদের মোবাইলে সেকেন্ড মেসেজটি আসবে। সেই সেকেন্ড মেসেজটি কী আসবে না অ্যাপ্লিকেশন সাবমিটেড। এই অ্যাপ্লিকেশন সাবমিটেড মেসেজটি আসার পরে তোমাদের অ্যাপ্লিকেশন মেসেজ আসা কিন্তু এই মুহূর্তের জন্য বন্ধ হয়ে যাবে। এর পরবর্তী মেসেজ তোমাদের মোবাইলে যেটা আসবে সেটা হচ্ছে HY ফরওয়ার্ড। তোমাদের যেই মুহূর্তে তোমাদের ইনস্টিটিউশন তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফরওয়ার্ড করে দেবে সেই মুহূর্তে তোমাদের মোবাইল নাম্বারে আসবে ইওর অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড বাই HY। এই মেসেজটা তোমাদের মোবাইলে কিন্তু চলে আসবে এবং এর পরবর্তী কিন্তু আর কোনো রকম কোনো মেসেজ তোমার মোবাইলে কিন্তু আসবে না। এই মোবাইলে মেসেজ আসবে না বলতে কি কথা না, এরপরে মেসেজ একদম ডাইরেক্ট আসবে তোমাদের ট্রেজারি অফিস থেকে। যেদিন তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে তার ঠিক 2 থেকে 3 দিন আগে তোমাদের ট্রেজারি অফিস থেকে একটা মেসেজ দেওয়া হবে এবং সেখানে বলা হবে তোমার অ্যাকাউন্টে এত টাকা ক্রেডিট করা হচ্ছে। এই টোটাল 4টা মেসেজ তোমার মোবাইলে কিন্তু আসবে। যদি কোনোটা না আসতে থাকে অর্থাৎ লাস্ট ডেটটা তো এখনও আসার পসিবিলিটি নেই, বাট মাঝখানের যদি কোনো মেসেজ না এসে থাকে অর্থাৎ প্রথম মেসেজ যদি না আসে এর অর্থ তোমার অ্যাপ্লিকেশনটা সাবমিট করা হয়নি। 2 নম্বর তুমি দেখতে পাবে ফরওয়ার্ড বাই HY, অর্থাৎ যদি ফরওয়ার্ড বাই HY অর্থাৎ ইনস্টিটিউশন এখনও যদি ফরওয়ার্ড না করে তোমার ওই মেসেজটা কিন্তু আসবে না। অর্থাৎ তোমাকে তোমার ইনস্টিটিউশনে গিয়ে যোগাযোগ করতে হবে এবং তাদেরকে কিন্তু যত জলদি সম্ভব ফরওয়ার্ডটি করিয়ে নিতে হবে তাদের দ্বারা। এর পরবর্তীতে আসি আমরা স্ট্যাটাস নিয়ে কথা বলতে। তাহলে সর্বপ্রথমে তোমরা যখন অ্যাপ্লিকেশনটা করবে সেই অ্যাপ্লিকেশন সাবমিট করার সাথে সাথে তোমাদের স্ট্যাটাস দেখাবে অ্যাপ্লিকেশন সাবমিটেড। এখানে প্রশ্ন রয়েছে যে আমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কীভাবে দেখব। যদি তোমাদের এই প্রশ্নটা থেকে থাকে সেটা আমি একটু আগে বলে দিই সামারি টাইপের, তারপরে আমি কিন্তু স্ট্যাটাস নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম তোমরা কিন্তু SBM-SIM স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট নিজের মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে গিয়ে কিন্তু ওপেন করে নিতে পারবে। এই ওপেন করে নেওয়া ওয়েবসাইটে ঢোকার পরে একদম টপে তোমরা 3টে রো দেখতে পাবে। যদি তোমরা ল্যান্ডস্কেপ না করে নর্মাল মোবাইলে দেখো তাহলে ওখানে একটা দেখতে পাবে মাঝখানে রয়েছে অ্যাপ্লিকেশন লগ ইন অপশান। এই অ্যাপ্লিকেশন লগ ইন অপশানে তোমরা কিন্তু ক্লিক করবে। অ্যাপ্লিকেশন লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে 3টে একটা ফরম্যাট চলে আসবে। সেইখানে 3টে অপশান রয়েছে, একটা অ্যাপ্লিকেশন ID, একটাতে পাসওয়ার্ড এবং একটাতে ক্যাপচার কোড। অ্যাপ্লিকেশন ID, পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড দিয়ে যেই মুহূর্তে তোমরা লগ ইন অপশানে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু তোমাদের প্রোফাইলটা নর্মালি ওপেন হয়ে যাবে। আর এই প্রোফাইলটা ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে তোমাদের কিন্তু একদম নিচের দিকে তোমরা দেখতে পাবে যেখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের একটা বার রয়েছে, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসগুলো লেখা রয়েছে। সেখানে অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখানোর অর্থ হচ্ছে তোমার অ্যাপ্লিকেশনটা কেবলমাত্র সাবমিট করা হয়েছে, এখনও পর্যন্ত তোমার শিক্ষা প্রতিষ্ঠান থেকেও কিন্তু এটা ফরওয়ার্ড করা হয়নি। তোমাদের কাজ একটাই হবে যত জলদি সম্ভব তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তাদেরকে রিকোয়েস্ট করে এটাকে কিন্তু ফরওয়ার্ড করিয়ে নেওয়া।
পরবর্তীতে কি কাজ হয়েছে তোমাদের? আর কোনো কাজ নেই, অপেক্ষা করা ছাড়া। কেন? এর পরবর্তীতে কি স্ট্যাটাস চেঞ্জ হতে পারে? এই ফরওয়ার্ড বাই HY হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে কতদিন পর্যন্ত? যতদিন না পর্যন্ত তোমাদের এই যে স্কলারশিপ, এই স্কলারশিপটা অ্যাপ্রুভ হচ্ছে। এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি যতক্ষণ পর্যন্ত ফরওয়ার্ড বাই HY রয়েছে। এর মানে সংশয় রয়েছে যে তুমি টাকাটা পাবে কি না। বাট যেই মুহূর্তে তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ অ্যান্ড মানি ডিসবার্সড ইয়েট দেখাবে, সেই মুহূর্তে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ডান হয়ে যাবে, অর্থাৎ তোমাদের কিন্তু একদম টাকা ঢোকার পসিবিলিটি 99.999%। এখানে যে 0.11%-এর কথা বললাম, এটা তোমাদের ব্যাংকের পাসবইয়ের সাথে যদি NPCI লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে এর পসিবিলিটিটা কম হতে পারে। ওকে, ডান। এরপরে ব্যাংকের পাসওয়ার্ড এই যে NPCI লিঙ্ক রয়েছে কিনা এটা জানবে কী করে? এর অলরেডি ভিডিও আমি কিন্তু আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, লিঙ্ক আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, গিয়ে কিন্তু দেখে নেবে অবশ্যই, না থাকলে করিয়ে নেবে সবার প্রথমে, কেমন? এরপরে তোমাদের এই যে মানি ডিসবার্সড ইয়েট, এই মানি ডিসবার্সড ইয়েট যে মেসেজটা অর্থাৎ স্ট্যাটাসটা দেখানোর ঠিক 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমাদের স্ট্যাটাস আবারও চেঞ্জ হবে, যখন ফান্ড অ্যাভেলেবেল হবে, অর্থাৎ ট্রেজারি অফিসে স্কলারশিপ টাকা দেওয়ার জন্য টাকা অ্যালোটেড হবে, সেই মুহূর্তে তোমাদের কিন্তু চেঞ্জ হবে। লটে লটে টাকা দিয়ে থাকে, তো সেক্ষেত্রে তুমি আগে পেতে পারো, তোমার বন্ধু আগে পেতে পারে, বাট যাদের ফরওয়ার্ড এবং অ্যাপ্রুভ আগে হবে তারা আগে টাকা পাবে 100% শিওর। তখন দেখাবে তোমাদের স্ট্যাটাসটা কি না, তখন দেখাবে মানি ডিসবার্সড। কী দেখাবে? মানি ডিসবার্সড। এবং মানি ডিসবার্স যেই মুহূর্তে দেখাবে, সেই মুহূর্তে তোমার মোবাইলে SMS যাবে, এবং SMS যাবে এটা কি? তোমার ট্রেজারি অফিস থেকে তোমার টাকা ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে আর একটা মেসেজ ঢুকবে তোমার ব্যাংক থেকে, যদি ব্যাংকের সঙ্গে মোবাইল নাম্বার অ্যাটাচ করা থাকে, সেখান থেকে তোমার অ্যাকাউন্টে কত টাকা ঢুকলো এবং টোটাল কত টাকা ব্যালেন্স রয়েছে তার কিন্তু একটা SMS তোমার মোবাইলে পৌঁছে যাবে। তো আশা রাখবো আজকের এই ভিডিওর পরে SMS এবং স্ট্যাটাস নিয়ে তোমাদের মনের ভেতরে কোনো সংশয় নেই। 100% শিওর আমি যে কোনো সংশয় নেই। এছাড়াও যদি অড টাইপের কোনো স্ট্যাটাস তোমাদের শো করে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলো না, আমি তোমাদের কিন্তু 100% কিন্তু সাপোর্ট করার চেষ্টা করব। তো আশা রাখবো আজকের এই ভিডিওটা হেল্পফুল হয়েছে। যদি এরকম প্রশ্ন কারোর মনে থেকে থাকে, তাকে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। তো চলো ভাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।